তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে, কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। জাস্ট লিসেন টু হিম। মব বা সন্ত্রাসকে উনি উস্কে দিচ্ছেন, এনি ডাউট? তাহলে তো আমরা এখন প্রশ্ন করতে পারি যে মব আসলে কোথায় থাকে? একদম সিম্পল এবং সহজ উত্তর, হ্যাপার। হ্যাপার ইনসাইড ইউর ব্রেন। মব সিটস ইনসাইড ইউর ব্রেন। সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ধারণা আকারে বা কনসেপ্ট আকারে, আইডিয়া আকারে আপনার মাথার ভিতরে আছে। এতে কি বলা হয়? গ্লোরি অফ ভায়োলেন্স। অর্থাৎ আপনি ভায়োলেন্স গ্লোরিফাই করতেছেন, আপনি সন্ত্রাসকে জাস্টিফাই করতেছেন। যেমন যে ৩২ ভেঙে ফেলছে, ঠিক, ভালো হয়েছে কাজটা করা। বা এই যে পুলিশ স্টেশনগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একদম ঠিক হয়েছে। পুলিশকে মেরে ফেলা হয়েছিল পুড়িয়ে ঝুলিয়ে, একদম ঠিক হয়েছিল। আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি দোকানপাট সব লুটপাট করা হয়েছে, একদম ঠিক কাজ করেছে। এরা অনেক কষ্ট করে এই কাজটা করেছে, এদের জন্য ৫ লাখ ৫ কোটি ১০ কোটি ১৫ কোটি টাকা তো এমনি পাবে, এদের দিতে হবে এটা। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে আপনি জাস্টিফাই করলেন, গ্লোরিফাই করলেন, এটাই গ্লোরি অফ ভায়োলেন্স। এখন এই ধারণাটা, আপনার এই ধারণাটা যখন মাঠে ইমপ্লিমেন্ট হলো, বা আপনি যখন এই ধারণাগুলোকে মাঠে ইমপ্লিমেন্ট করলেন, কার্যে পরিণত করলেন, তখন বলা হচ্ছে যে এটা হলো মব, তাই তো? এর মানে মব হলো ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ গ্লোরি অফ ভায়োলেন্স। কিন্তু আমি কিন্তু এর সাথে একমত নয়। কারণ একটা সন্ত্রাসী কর্মকাণ্ডকে মব হতে গেলে ২টা জিনিস থাকতে হবে। ফার্স্ট অফ অল, এটা হইতে হবে সাডেন, হঠাৎ। সন্ত্রাসী কাণ্ডটা হঠাৎ করে ঘটবে, ওর পিছনে কোনো প্ল্যান থাকবে না আগের থেকে, ফার্স্ট অফ অল। এবং সেকেন্ডলি, এটা হইতে হবে স্পন্টেনিয়াস, অর্থাৎ স্বতঃস্ফূর্ত হবে জিনিসটা, অর্গানাইজড হবে না। মনে করেন দীপু দাসকে মারা হলো ধর্ম অবমাননার নামে, এটা কিন্তু স্পন্টেনিয়াস ছিল এবং হঠাৎ ছিল, প্রি প্ল্যান ছিল না আগের থেকে, দ্যাট ইজ মব। ঠিক আছে? হুম। তা আপনার বা ঢাকা শহরে আমরা অনেকেই মব দেখেছি। ঢাকার এমন কোনো লোক নেই যে আমরা আসলে মব দেখিনি। যেমন মনে করেন আপনার একটা ঘড়ি হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, বা আপনার পকেটের মানি ব্যাগটা নিয়ে চলে গেল। আপনি বললেন ধর 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 চোর, এবং ৫০ জন ১০০ জন চোর পেছনে ধরছে ওকে। দ্যাট ইজ মব, সাডেন স্পন্টেনিয়াস। ঠিক আছে? কিন্তু এর পেছনে কিন্তু কোনো প্ল্যান থাকলে হবে না, অর্গানাইজড হলে হবে না। কিন্তু গত বছর জুলাইয়ের আন্দোলন এবং তারপর থেকে এই পর্যন্ত দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়েছে, আমি মোটেই এগুলোকে মব বলবো না, তারা মব না। কারণ এইগুলো স্পন্টেনিয়াস ছিল না, এবং এইগুলো হঠাৎ ছিল না, এগুলোর পিছনে প্ল্যান ছিল, পরিকল্পনা করে করা হয়েছিল এগুলো, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এগুলো ছিল অর্গানাইজড, আগের থেকে ব্যবস্থাপনা করে তারপরে করা হয়েছিল। সেকেন্ডলি, থার্ড, এটা স্পন্সর্ড ছিল, অর্থাৎ মদত ছিল, অর্থাৎ সরকারি মদত ছিল, অন্য কোনো গোষ্ঠীর মদত ছিল, কোনো রাজনৈতিক দলের মদত ছিল, এর পিছনে মদত ছিল। এবং আরও একটা ব্যাপার হলো, এখানে মানি ইনজেক্ট করা হয়েছিল, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ডলার ইনজেক্ট হয়েছিল, যার কারণে এইগুলো কোনো মতেই মব না। এইগুলো স্বতঃস্ফূর্ত ছিল না, এইগুলোর ভিতরে প্ল্যান ছিল, এগুলো অর্গানাইজড ছিল, এইগুলো মদতপুষ্ট ছিল, এবং এর পিছনে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ডলার, কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল। তার কারণ এর একটাও মব ছিল না যারা এখনো বিদ্যমান আছে দেশে। এগুলো মব ছিল না, তাহলে এগুলো কি ছিল? এগুলো ফ্যাসিজমের উপাদান ছিল, এলিমেন্টস অফ ফ্যাসিজম। অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ a classic example of fascist, চিরাচরিত ফ্যাসিস্ট।